এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, সরল ভেদে, এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ওয়াই সমান 4 জেড সমান 5 হলে এক্স সমান 3 হয়। আবার ওয়াই সমান 16 জেড সমান 30 হলে এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে এক্স এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো দেখো অ্যানসার করছি, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে সরল ভেদে আছে মানে কি হয়ে যাবে, অর্থাৎ এক্স ভার্সাস ওয়াই হবে এবং কি হয়ে যাবে বলতো, এক্স ভার্সাস 1/z হবে। এটা সরল ভেদ, তার জন্য এমনি ভার্সাস হলো, আর এক্স ভার্সাস 1/z হলো। এবার যৌগিক ভেদের সূত্র থেকে পাই এক্স ভার্সাস ওয়াই বাই জেড। এবার এই ভ্যারিয়েশনটাকে তুলবো, ভ্যারিয়েশনটাকে তুলতে গেলে কি পাবো, একটা কে পাবো, কে কি সমানুপাতিক ভেদ দেবো বা অশূন্য ভেদ দেবো, কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? এবার দাও কে এক্স এর মান কি বলেছে, এক্স সমান বলেছে 3, ওয়াই সমান বলেছে 4, জেড সমান বলেছে 5। এটা 1 নম্বর সমীকরণ, 1 নং সমীকরণে বসে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে যখন বসাচ্ছি, 3 সমান সমান কে ইনটু 4/5, তাহলে 4 কে সমান হয়ে যাবে 15, কে সমান হয়ে যাবে 15/4। এবার কে সমান 15/4, স্টপ করে দাও, কে সমান 15/4, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কে সমান এক্স সমান 15/4 ইন্টু ওয়াই বাই জেড, এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। আবার ওয়াই সমান 16, জেড সমান 30, 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে বসিয়ে দিই, x সমান 15/4 গুণিত 16/30, 15 কে 15, 15 দুগুণে 30, 4 4 16, 3 4, x সমান কত হবে 2। অতএব নির্ণয় x এর মান 2, ঠিক আছে? তোমরা সবাই বুঝতে পারলে কি জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। এরপর আরও অঙ্ক আসবে। থ্যাংক ইউ।